আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছি তাফসীরুল কুরআন। শুরুতেই তেলাওয়াত করছি কালামুল্লাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বিশ্বজাহানের রব যিনি, জগৎসমূহের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, প্রতিফল দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব মালিক ইয়াউমিদ্দিন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রতিদান দিবসের মালিক। পবিত্র কোরআনের সূরা ফাতিহার প্রথম দুই আয়াতের পর এই আয়াত আনার অর্থ একটি বিশেষ অর্থবাহী ইঙ্গিত রয়েছে এখানে। প্রথমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, এবং তারপর বলা হয়েছে তিনি অতীব দয়ালু, পরম করুণাময়। তাহলে বোঝা যাচ্ছে দয়া করে, মায়া করে প্রতিপালন করা আল্লাহর কাজ। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি বিচার দিবসের মালিক। তার মানে পৃথিবীতে এই যে সৃষ্টি, পৃথিবীতে মানুষের এই বেড়ে ওঠা, পৃথিবীতে এই প্রতিপালন, লালন পালন, জন্ম মৃত্যুর এই যে প্রক্রিয়া এবং ধারাবাহিকতা, এসবের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেটি হলো পরকালে সবাইকে বিচারের মুখোমুখি, জবাবদিহির মুখোমুখি করা। প্রিয় দর্শক শ্রোতা, সেই কথাই জানান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার তৃতীয় আয়াতে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রতিদান দিবস বা কিয়ামতের দিবসের মালিক। মালিক শব্দটি আনার দ্বারা বোঝা যাচ্ছে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ মালিকানা থাকবে। অন্য কেউ কিয়ামতের দিবসের কোনো ইঞ্চি পরিমাণ ভূখণ্ডের মালিকানা থাকবে না কারো। প্রিয় দর্শক শ্রোতা, এই চিন্তা এবং এই পরিস্থিতি এবং এর যে প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক বহির্প্রকাশ, সেটা আমরা কোরআনের অন্য আয়াতে দেখতে পাই। সেদিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? আজ রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র সার্বভৌম শক্তিমান আল্লাহর জন্য নির্দিষ্ট আজকের এই দিনটি। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ামতের দিনটি এমন হবে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব ধরনের কর্তৃত্ব হবে আল্লাহর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছি মালিকি ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা। পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং কোরআনের বিষয়বস্তু হলো পরকাল নিয়ে আলোচনা। প্রায় কোরআনের একটি বৃহৎ অংশ জুড়ে পরকাল নিয়ে আলোচনা করা হয়েছে। একজন মুমিন মুসলমানকে অবশ্যই পরকালে বিশ্বাসী হতে হবে। যে পরকালে বিশ্বাস করে না সে কখনো মুমিন হতে পারবে না। পরকালে বিশ্বাস ঈমানের অপরিহার্য শর্ত। পরকাল একটি যৌক্তিক ব্যাপার, একটি যৌক্তিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বৈজ্ঞানিক থিওরি পরকালের জন্য আনেননি, বরং তিনি কিছু সরল সহজ যুক্তি উত্থাপন করেছেন। তিনি বলেছেন যে পরকাল কেমন হবে। সেখানে দুনিয়াতে যেমন মানুষকে সৃষ্টি করা হয়েছে, ঠিক তেমনি আবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু পরকালে প্রতিদান দিবস এটি অবশ্যই থাকা দরকার। কেননা একজন মানুষ যদি দুনিয়াতে 100টি খুন করে, তাহলে এই খুনের জন্য একবারই তাকে ফাঁসি দেয়া যায়, কিন্তু আর বাকি 99টি খুনের জন্য তার আর বিচার করার সুযোগ থাকে না। কিন্তু পরকাল এমন, সেটি অনন্তকাল। সেখানে একই মানুষকে বারবার তার অপরাধের শাস্তি দেওয়া যাবে। যদি সে একই অপরাধ বারবার করে, তবুও সে শাস্তি দেওয়া যাবে। সময়ের সীমাবদ্ধতা সেখানে থাকবে না এবং মৃত্যুর সীমাবদ্ধতাও সেখানে থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, পরকালকে সৃষ্টি করা হয়েছে প্রতিদান দেওয়ার জন্য। আল্লাহ বলেন, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, যে কোনো ভালো মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে। ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। এর বিপরীতে যে ঈমান আনবে, নেক আমল করবে, মুসলমানি জীবন যাপন করবে, সে নর হোক কিংবা নারী, তাকে অবশ্যই জান্নাতুল ফিরদাউসে, জান্নাতে প্রবেশ করানো হবে। উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো মন্দের প্রতিদান দেওয়ার জন্য
পরকালকে সৃষ্টি করা হয়েছে। এবং কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে আমাদের যাপিত জীবনের অনেক পাপের শাস্তি দুনিয়ায় দেন, আবার সব পাপের শাস্তি দুনিয়ায় দেওয়া হয় না, কেননা সমস্ত পাপের শাস্তি দেওয়ার জন্য পরকাল রয়েছে। দুনিয়াতে যে সমস্ত শাস্তি আসে সেগুলো মূলত সতর্কতামূলক। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বৃহৎ শাস্তির আগে আমি তাদেরকে সামান্য কিছু শাস্তি আস্বাদন করাই, যাতে করে তারা ফিরে আসে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য পরকালকে স্বীকার করতে হবে। একজন কোরআনের পাঠক, কোরআনের দর্শক, কোরআনের শ্রোতা, কোরআনের জীবন যাপনে যে অভ্যস্ত, কোরআনময় জীবন গড়তে যে প্রত্যাশী, ওই ব্যক্তির জন্য অবশ্যই পরকালে বিশ্বাস অপরিহার্য বিষয়। পরকালের বিশ্বাসটি কেমন? আমরা কয়েকটি সরল যুক্তির কথা দেখি। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তিনি আল্লাহ প্রথমবার যেভাবে সৃষ্টিকে অস্তিত্বে এনেছেন, পুনর্বার তিনি সৃষ্টি করবেন। অর্থাৎ নজিরবিহীনভাবে যখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এখন তো নজির হয়ে গেছে। আমরা দেখি যে বিভিন্ন আবিষ্কার, প্রথমে আবিষ্কার করাটা কঠিন, এরপর সেটার মডেল দেখে তার প্রতিরূপ বা প্রতিচ্ছবি, তার কাঠামোতে অন্য আরেকটি তৈরি করা খুবই সহজ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, এই সৃষ্টি জগৎকে অভিনব রূপে নতুনভাবে নজিরবিহীনভাবে সৃষ্টি করেছেন। সুতরাং এখন নজির দাঁড়িয়ে গেছে, আর কিয়ামত যখন শেষ হয়ে যাবে তখন তাদেরকে সৃষ্টি করা আরও সহজ বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই পবিত্র কোরআনের এই ঘোষণা থেকে যে পৃথিবীতে আমাদের যে জীবনাচার, এগুলো অহেতুক নয়। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি মনে করেছো? কখনোই নয়। বরং এই পৃথিবীতে সৃষ্টি করার পিছনে অবশ্যই আল্লাহ তাআলার বিশেষ হিকমত, প্রজ্ঞা রয়েছে। আর সেটা কি? সেটা হলো এই সৃষ্টি জগৎকে তিনি পূর্ণতায় পৌঁছাবেন এবং ভালো মন্দের বিচার কাজ তিনি পরকালে পরিচালনা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইয়াউমুদ্দিন হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুদ্দিন মানে মালিক ইয়াউমুদ্দিন, মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের মালিক। এখানে প্রতিদান বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটি এনেছেন। এ কথার দিকে হয়তো ইঙ্গিত হতে পারে যে পরকালের মুক্তির জন্য দিন ইসলাম গ্রহণ করা অপরিহার্য। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে অবশ্যই মনোনীত দিন হলো ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, এবার যদি আমরা শুরু থেকেই আসি, শুরু থেকে দুটো আয়াতে আমরা দেখতে পাই যে আসমানি ধর্মগ্রন্থগুলোতে বেসিক বা মৌলিকভাবে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে: তাওহীদ, রিসালাত, আখিরাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলোর মধ্যে এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। আর মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আলোচনা করা হয়েছে পরকাল নিয়ে। এরপরে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আসবে, সেখানে রয়েছে রিসালাতের কথা। কাজেই সমস্ত আসমানি ধর্মের মৌলিক যে সমস্ত বিষয় রয়েছে, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, রিসালাত, নবীদের নবুয়তের পরম্পরা ধারা এবং আখিরাত বা পরকালে বিশ্বাস, এই তিনটি বিষয় কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে আমরা দেখতে পাই। প্রিয় দর্শক শ্রোতা, পরকালের জবাবদিহির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীতে নানা ধরনের সাক্ষীর ব্যবস্থা করেছেন। আমরা হয়তো সেই সাক্ষীগুলোকে অনেক সময় দেখি না বা বুঝতে চাই না, কিন্তু অবশ্যই সেখানে সাক্ষী রয়েছে। অন্তত 4টি সাক্ষী রয়েছে। প্রথমত, মানুষের দুই কাঁধে দুজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দ্বিতীয়ত, তাদের আমলনামা, প্রত্যেকের আমলনামা পরকালে তাদের সাক্ষী হিসাবে তাদের ভালোর পক্ষে অথবা মন্দের বিপক্ষে, মন্দ হলে মন্দের, ভালো হলে ভালো কাজের সাক্ষ্য হিসাবে এই আমলনামা দাঁড় করানো হবে। সেদিন মানুষ যখন আমলনামা দেখবে, ছোট বড় সব কিছু সেখানে উপস্থিত হিসাবে পাবে। তৃতীয়ত, এই সাক্ষী হলো জমিন বা পৃথিবীও একটি সাক্ষ্য। আমরা এখন বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে লাইট, ক্যামেরা এবং সিসিটিভির সম্পর্কে আমরা জানি যে আমাদের কথা, ভয়েস, আমাদের ছবি সব কিছু রেকর্ড হতে পারে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। কিয়ামতের দিবসে পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবীর ভিতরে থাকা সমস্ত রেকর্ডগুলো, অডিও, ভিডিও সব কিছু আল্লাহ তাআলা প্লে করে দেবেন সেদিন।
ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা এই মর্মে তাকে নির্দেশ দেওয়া হবে। চতুর্থত, কিয়ামতের দিবসে মানুষের সাক্ষী হিসাবে থাকবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ। কোরআনে এসেছে, আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, হাত পা কথা বলবে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা কোথায় গিয়েছে, কোন কোন নিষিদ্ধ কাজ করেছে, অথবা তারা যদি কোনো ভালো কাজ করে থাকে হাত দিয়ে পা দিয়ে সেগুলো সাক্ষী হিসাবে পাওয়া যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আমরা দেখতে পাই কোরআনের বর্ণনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিবসে সাক্ষী রূপে দণ্ডায়মান হবেন। কোরআনে এসেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সুতরাং তারা ভেবে দেখুক সেই দিন কেমন হবে তাদের অবস্থা, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে এক একজন সাক্ষী উপস্থিত করব। আর হে নবী, আমি আপনাকে ওই সমস্ত লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব। সূরা নিসা আয়াত নম্বর 41। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে নিজেই সাক্ষী হবেন। কোন বিশেষ ঘটনায়, মামলায় আমরা দেখতে পাই যে রাত সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাত সাক্ষী হয়ে যাবেন পরকালের আদালতে। আল্লাহ বলেন সূরা ইউনুস আয়াত নম্বর 61, ওমা তাকুনু ফি শাআন ওমা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'লামুনা মিন আমাল ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। হে মানুষ, তোমরা যে কাজ করো, তোমরা যখন তাতে লিপ্ত হও তখন আমি তোমাদের দেখতে থাকি। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে অনুপরিমাণ জিনিসও গোপন করতে পারো না। ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। প্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এভাবেই সাক্ষীগুলো আমাদের চারপাশেই আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের আমলনামা এবং আমাদের সঙ্গে থাকা ফেরেশতা, তারা আমাদের সমস্ত কিছু কার্যক্রম লিপিবদ্ধ করছেন, রেকর্ড রয়েছে। আর এসব রেকর্ডের আলোকেই পরকালে বিচার হবে। আর সে বিচারের দিনের পূর্ণাঙ্গ মালিকানা, আধিপত্য, কর্তৃত্ব, একচ্ছত্র ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। আর এই কথাই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে। আসুন আমরা পরকালে বিশ্বাসী হই এবং আমরা দুনিয়ার জাগতিকতার মোহে আমাদের জীবনকে বিলিয়ে না দিয়ে পরকালের ভাবনা চিরজাগরুক রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। কোরআনময় জীবন গড়ার সৌভাগ্য নসিব করুন। কোরআনের তাফসীর আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।